হ্যালো ফ্রেন্ডস, মেমোরি মেকার্সের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের ভিডিওটা শুরু করছি একদম সমুদ্র সৈকত থেকে। এটা আমাদের পুরী ব্লগের সেকেন্ড পার্ট। তোমরা যারা এখনও পুরী ব্লগের প্রথম পার্টটা দেখোনি তারা আগে প্রথম পার্টটা দেখে নাও। এখন ঘড়িতে সময় 5:40 আর আজকে সূর্যোদয়ের সময় ছিল 5:38। তবে আকাশে মেঘ থাকার কারণে সমুদ্রের কোল থেকে সূর্যোদয়ের যে দৃশ্য তা আমরা দেখতে পাইনি। যাই হোক, এখন আমরা পূর্ব থেকে পশ্চিমের দিকে হেঁটে যাব সমুদ্রের পাড় ধরে পুরীর ফেমাস বাজারের দিকে, যেখানে তোমাদের দেখাবো রকমারি মাছের সমাহার। এখন আমরা প্রায় স্বর্গদ্বারের কাছাকাছি চলে এসেছি, আর একটু সামনে থেকেই আমরা ডান দিকে মেন রোডটা পেরিয়ে বাজারের রাস্তাটা ধরবো। সকালে সি বিচের ধারে অনেক ছোট ছোট নৌকো করে জেলেরা মাছ নিয়ে আসে। জানি না কেন আজ এরকম কোনো নৌকো দেখতে পেলাম না। চলো এবার আমরা সি বিচ থেকে উঠে মেইন রোডটা পার করে ছোট একটা গলির পথ ধরে ইস্কনের রাস্তাটায় উঠব। ওই যে সামনে হলুদ রঙের গেটটা দেখা যাচ্ছে, ওটাই হলো বাজারে ঢোকার গেট। এই সাজানো গেটটা করেছে আসলে গণেশ পুজোর জন্য। বাজারের একদম শেষ মাথায় একটা গণেশ পুজোও হয়েছে। এসো এবার বাজারটা দেখো। এখানে এই একই বাজারে তোমরা মাছ, মাংস, ডিম, সবজি, মশলাপাতি, চাল, ডাল, আনাজ সমস্ত কিছুই পাবে। এমনকি বাজারের ভিতরে পরোটা, জিলিপি আর অন্যান্য খাবারের দোকানও পাবে। চলো এবার মাছের বাজারের দিকে যাই, দেখি আজ বাজারে কি কি মাছ এসেছে। এই যে মাছ বাজারে তো চলে এসেছি। ও বাবা, এসে দেখি এত মাছ, এত অপশন যে কোনটা ছেড়ে কোনটা নেবে। এই যে কত কাতলা মাছ দেখো, আর পমফ্লেট, চিংড়ি, ভেটকি, কাঁকড়া, কি নেবে যা চাইবে তাই পাবে। তবে সেদিনকে একটা জিনিস দেখলাম যে সবার কাছেই কিন্তু প্রচুর প্রচুর কাতলা মাছ ছিল, খুব বড় বড় সাইজের কাতলা। তো আমরাও একটা ভালো সাইজের কাতলা মাছই নিয়েছি। যাই হোক, মাছ টাছ তো নেওয়া হয়ে গেছে, এবার কিছু সবজিও নিতে হবে। সবজিও নেওয়া হয়ে গেছে। এবার পাশের এই দাদার দোকান থেকেই আমরা একটু টিফিন নিয়ে নিচ্ছিলাম, মানে প্যাক করে নিয়েছিলাম আর কি। এই পেটাই পরোটা আর একটু তরকারি। খাবারটা আমরা প্যাক করে নিয়েছি, রুমে গিয়েই খাবো। আর এই হলো সেই ফেমাস খাজার দোকান। এইটা তো সবাই জানো যে পুরীর খাজা মানেই এই বিখ্যাত খাজার দোকান কাকাতুয়া। তবে আমার পার্সোনাল ফেভারিট কিন্তু গাঙ্গুরাম। তোমাদের কোনটা ফেভারিট কমেন্টে জানিও। তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। আজ 29শে আগস্ট, ঘড়িতে সময় সকাল 6:30। তো কালকের দিনটা তো কাটলো সমুদ্রে স্নান করে, জগন্নাথ দর্শন করে আর খাওয়া দাওয়া করে। তবে আজ আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি সাইট সিনে যাব বলে। আর এদিকে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে নিচ্ছিলাম। ওই লাস্ট মিনিট একটু চেক টেক করে নিচ্ছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, এই আর কি। যাবো একটা দারুণ জায়গায়, একটু অফবিট বলতে পারো, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছুটা যাওয়ার পরই আমাদের গাড়ির টায়ার হঠাৎই পাংচার হয়ে গেল। তো সেসব ঠিকঠাক করে এবার আমরা চলেছি আমাদের গন্তব্যে। আর এই হলো পুরী বাস স্ট্যান্ড। যারা যারা তোমরা বাসে করে আসবে তাদের বাস কিন্তু এখানেই নামাবে। দেখেছো কত ভিড়, কত লোক আর কত বাস। আমরা কিন্তু প্রায় অনেকটাই চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এবার এই পাহাড়ের গা ঘেঁষেই কিন্তু আমাদের পথ চলতে হবে। কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য একবার দেখো, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এখন আমরা যেখানে রয়েছি এই জায়গাটা হলো উড়িষ্যার কান্টিলো। এখানে তোমরা ট্রেনে করেও আসতে পারো। ট্রেনে আসলে তোমাদের নামতে হবে নয়াগড় অথবা খুর্দা রোড। তবে আমরা পুরী থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। পুরী থেকে এই জায়গার ডিস্টেন্স মোটামুটি 82 কিলোমিটার মতন। এবার বলি যে এখানে এসে তোমরা কোথায় কোথায়। এখানের মূল আকর্ষণই হলো নীলমাধব মন্দির। আমরা সেখানেই যাচ্ছি। গাড়ি করে এলে পার্কিংয়ে গাড়ি রাখার পর তোমাদের একটা টোটো নিতে হবে। টোটোই তোমাদের একদম মন্দির পর্যন্ত পৌঁছে দেবে, কারণ ডাইরেক্ট মন্দির পর্যন্ত কিন্তু কোনো গাড়ি যেতে দেওয়া হয় না। এছাড়াও তোমরা চাইলে হেঁটেও আসতে পারো। এখানে জুতো জমা রেখে
এই সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই কিন্তু মন্দির। এবার এই স্থানের ইতিহাসটা তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। এই মন্দিরের পূজ্য দেবতা নীলমাধব হলো ভগবান জগন্নাথের আদিরূপ। প্রাচীনকালে অবন্তী রাজ্যের সূর্যবংশীয় রাজা ইন্দ্রধুম্ন বিষ্ণুর উপাসক ছিলেন এবং তিনি জানতে পারেন যে কোথাও নীলমাধব রূপে বিষ্ণু পূজিত হচ্ছে। আদিবাসী শবর রাজা বিশ্ব বসু এই নীলমাধব বিগ্রহের পুজো করতেন। তিনি নিজের এবং রাজকীয় পরিবারের কাছে এই বিগ্রহের সন্ধান গোপন রাখতেন, কারণ তিনি এটিকে মুকুটমণি বলতেন। রাজা ইন্দ্রধুম্ন এই বিগ্রহ দর্শনে আগ্রহী হয়ে তার রাজসভায় পণ্ডিত বিদ্যাপতিকে পাঠান বিশ্ব বসুর কাছ থেকে বিগ্রহটি খুঁজে বের করতে। অনেক চেষ্টার পর বিদ্যাপতি বিশ্ব বসুর মাধ্যমে বিগ্রহটি খুঁজে পান এবং এটিকে ইন্দ্রধুম্নকে এনে দেন এবং রাজা ইন্দ্রধুম্ন পুরীতে একটি নতুন মন্দির নির্মাণ করে সেখানে এই নীলমাধব বিগ্রহ স্থাপন করেন। ধীরে ধীরে এই বিগ্রহটি জগন্নাথ দেবের রূপে বিবর্তিত হয়, যা আজ পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান দেবতা। এই নীলমাধব মন্দিরটিও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। মন্দিরটি স্থাপিত হয় খ্রিস্টপূর্ব 484 অব্দে। এই মন্দিরটিকে ঘিরে ইতিহাসের নানান রহস্য লুকিয়ে রয়েছে। এই একটি ভিডিওতে তো তা সম্পূর্ণ ব্যাখ্যা করা সম্ভব নয়, তাই যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরের দেবমূর্তিটি নীলকান্ত মণিরূপে ব্রহ্মাদ্রি পাহাড়ের এক গুহায় শবর জনগোষ্ঠী প্রধান বিশ্ব বসুর দ্বারা পূজিত হতেন। বর্তমানে মন্দিরটি মহানদীর তীরে অবস্থিত। এই যে দুয়ারটি দেখছো, এটি হলো মন্দিরের উত্তর দুয়ার। আর এই যে সিঁড়িগুলো নিচের দিকে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই সামনেই দেখবে মহানদী, আর এই নদীর ঘাটটির নাম হলো মোক্ষঘাট। এই যে আমরা প্রায় নিচে পৌঁছেই গেছি। চলো এবার তোমাদের নিচ থেকে ওপরের ভিউটা একবার দেখিয়ে দিই। এই দেখো কত অগুন্তি সিঁড়ি। এই এতগুলো সিঁড়ি নিচে নামলে তবে তোমরা নদীর ঘাট অবধি পৌঁছাতে পারবে। নিচে নেবে এই বাঁ হাতে রয়েছে একটা সুন্দর মিউজিয়াম। এটা হলো শ্রী নীলমাধব মিউজিয়াম। চলো আমরা আগে নিচে নদীর ঘাটে যাই, তারপরে ফেরার পথে এই মিউজিয়ামেও একবার যাব। নিচে ঘাটে নামলে তোমরা এরকম অনেক ছোট ছোট বোট পেয়ে যাবে, আর এই বোটে করেই তোমরা ঘুরে আসতে পারো উড়িষ্যা রাজ্যের ত্রিবেণী সঙ্গম থেকে। আমরা এখন যেখানে রয়েছি এটা হলো মহানদী, আর সামনেই আছে ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ কুমারী, কুসুমী আর মহানদীর মিলনস্থল। একেই বলে উড়িষ্যার ত্রিবেণী সঙ্গম। এটুকু বলতে পারি, খানিকটা যেতে না যেতেই যে প্রাকৃতিক দৃশ্যের সম্মুখীন তোমরা হবে তা তোমাদের মন প্রাণ জুড়াতে বাধ্য। একবার এই মন্দির দর্শনে এলে এই বোট রাইডটা একেবারেই মিস করো না। চলো এবার দেখে নাও আসলেই ভিউটা ঠিক কতটা সুন্দর। তবে মন প্রাণ ভরে উপভোগ করতে গেলে কিন্তু এই জায়গায় আসতেই হবে। ওই যে দেখো দূরে নদীর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমাদের সঙ্গম দেখা তো হয়ে গেল, চলো এবার তোমাদের ওই মিউজিয়ামটায় নিয়ে যাই। এই মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু তোমাদের মাথা পিছু 10 টাকা করে টিকিট কেটে নিতে হবে, তারপরেই এখানে ঢুকতে পারবে। আসলে এখানে ভিতরে ওই নীলমাধবের আবির্ভাবের যে কাহিনী সেটাই দৃশ্যায়িত রয়েছে। এই যে সামনে যে দুটো মূর্তি দেখছো, এই দুটো হলো একজন রাজা ইন্দ্রধুম্ন আর একজন পণ্ডিত বিদ্যাপতি। ইনি হলেন নীলমাধব, আর এনারই পূজা করছেন শবর গোষ্ঠীর প্রধান এই যে বিশ্ব বসু।
এখানে শবর প্রধান বিশ্ব বসুর মেয়ে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহ সম্পন্ন হচ্ছে। এরপর বিদ্যাপতিকে বিশ্ব বসু চোখ বেঁধে নিয়ে যাচ্ছে নীলমাধবের দর্শনের জন্য। সব শেষে তারা নীলমাধবের দর্শন পেলেন জগন্নাথ রূপে। এইভাবেই এই মিউজিয়ামে পুরো ঘটনাটা সুন্দর করে সাজানো রয়েছে। চলো এবার ফেরার পালা। আবারও তোমাদের সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।